জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়। ফলাহারিণী অমাবস্যা উপলক্ষে গুরুদেব কিছু লিখেছেন, তো সেটাই পাঠ করে শোনাচ্ছি আপনাদের সামনে। শিবধাম আদ্যাশক্তির অষ্টতারারূপ পূজিত হল ফলাহারিণী অমাবস্যায়। ফলাহারিণী অমাবস্যায় মায়ের আরাধনা। মা কালী জীবকে যা দেন তা তাদের কর্মফল অনুসারেই দেন। মা তারার বিশেষ রূপ ফলহারিণী দেবী। এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফলের বিনাশ হয়, বদলে শুভ ফল প্রাপ্ত হয়। তাই এই অমাবস্যা তিথিতে দেবী কালী পূজিতা হন ফলহারিণী কালী নামে। এই অমাবস্যার তিথিতে মায়ের পুজো ভালোভাবে সম্পন্ন করলে মা সমস্ত অশুভ ফলের নাশ করে, শুভ ফলের প্রাপ্তি ঘটান, সমস্ত অশুভ কর্মফল হরণ করেন বলেও এই অমাবস্যার কালী পুজোর ফলহারিণী কালী পুজো বলা হয়। এই দিন পরমহংস রামকৃষ্ণদেব মা সারদা দেবীকে ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই রামকৃষ্ণ মঠ ও আশ্রমে এই ফলাহারিণী কালী পুজো ষোড়শী পুজো নামে পরিচিত। শ্রীরামকৃষ্ণদেব তার মোক্ষপ্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করেছিলেন। ফল এখানে প্রতীক, তা আসলে সাধকের কর্মরূপ ফল। দেবীর চরণে এদিন ভক্ত তার জীবনের সমস্ত কর্মফল নিবেদন করে। জয় শিবধাম, জয় গুরু পীরানন্দের জয়।